ঈশ্বর বা ভগবান বা সৃষ্টিকর্তা, তার কি আকার আছে না তিনি নিরাকার? এই নিয়ে আলোচনা, জল্পনা কল্পনার শেষ নেই। বিষয়টা পুরো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পারলে শেয়ার করে ছড়িয়ে দিন। তো সনাতন শাস্ত্রে ভগবানের রূপ স্বীকার করা হয়েছে, তাই ভগবানকে বলা হয় অনন্ত রূপম, অর্থাৎ ভগবানের রূপ হচ্ছে অনন্ত। তার গুণও যেমন অনন্ত, তার রূপও তেমন অনন্ত। সে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন, তার প্রিয় ভক্ত অর্জুনকে সাকার রূপের বর্ণনা দিয়েছেন এবং সাকার রূপকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং সাকার রূপের উপাসনা করার ওপরে তিনি গুরুত্ব দিচ্ছেন। ভগবান কৃষ্ণ বলছেন তার প্রিয় ভক্ত অর্জুনকে যে যারা সাকার রূপের উপাসনা করে তারা ঠিক পথেই রয়েছে, তাদের ক্ষেত্রে ভগবানকে পাওয়া অত্যন্ত সহজ নিরাকার ব্রহ্মের উপাসনা করার থেকেও। তো আমাদের সনাতন শাস্ত্রে দুই প্রকার তত্ত্বেরই কথা বলা হয়েছে, অর্থাৎ সাকার এবং নিরাকার দুই রূপেরই উল্লেখ রয়েছে। অর্থাৎ ভগবান একদিক থেকে যেমন সাকার, আবার একদিক থেকে নিরাকার। যেমন সূর্য একটা আকার রয়েছে, সূর্য গোলক, সূর্য বলয়, সূর্যের একটা আকার রয়েছে এবং সূর্যের মধ্যে রয়েছে সূর্যদেব, অর্থাৎ সূর্যের আকার রয়েছে। কিন্তু সূর্যের যে কিরণটা আমাদের পৃথিবীর উপরে এসে পড়ছে, সেই কিরণের তো কোনো আকার নেই। তাহলে এই সূর্যের কিরণ যেটা হচ্ছে নিরাকার, সেটা সাকার সূর্য থেকে সৃষ্টি হচ্ছে না নিরাকার রশ্মি থেকে, সূর্য রশ্মি থেকে সাকার সূর্য সৃষ্টি হচ্ছে, কোনটা? অর্থাৎ সাকার সূর্য থেকেই নিরাকার যে রশ্মি, সূর্যের যে রশ্মি সেটা নিরাকার, সেটা সাকার সূর্য থেকেই তৈরি হচ্ছে বা বেরিয়ে আসছে। যেমন ইলেকট্রিক বাল্বটা সাকার, কিন্তু বাল্ব থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা নিরাকার। অর্থাৎ এইভাবে যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিজ্ঞানের প্রেক্ষাপটে যদি আলোচনা করা হয়, তাও দেখা যায় যে নিরাকার সাকার থেকে সৃষ্টি হচ্ছে, সাকার থেকে নিরাকারের জন্ম, কিন্তু নিরাকার থেকে সাকারের জন্ম নয়। ঠিক তেমনি ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান। আমাদের সনাতন শাস্ত্রে এটাই স্বীকার করা হয়েছে, কৃষ্ণ হচ্ছেন ভগবান, কিন্তু তার যে ব্রহ্মজ্যোতি সেটা হচ্ছে নিরাকার। অর্থাৎ তিনি গোলকে তার সুন্দর রূপ নিয়ে, চিন্ময় রূপ নিয়ে তিনি অবস্থান করছেন, কিন্তু তার যে দেহজ্যোতি, অঙ্গজ্যোতি, সেটার কোনো আকার নেই, সেটা হচ্ছে নিরাকার, যেটাকে নিরাকার ব্রহ্ম বলা হয়। অর্থাৎ ভগবান একদিক থেকে সাকার এবং নিরাকার উভয়ই। তো আগে সাকার, তারপর নিরাকারের জন্ম সাকার থেকে, সাকার থেকেই নিরাকারের সৃষ্টি। তো অনেকে আছে যারা সনাতন ধর্মকে মানে না বা সনাতন ধর্মের তত্ত্বের ওপরে যাদের সন্দেহ রয়েছে, তাদের মনে প্রায় প্রশ্ন হয় যে ভগবান তো নিরাকার, তাহলে সাকার রূপের মূর্তি পুজো কেন করা হয়? তো এরকম প্রশ্ন অনেকের মনেই জাগে। তারা বলে বেদের একটা মন্ত্র আছে, যেটা যেমন নতস্য প্রতিমা অস্তি। তো সংস্কৃত ঠিকঠাক না জানার জন্য এটা অনেকে ভুলভাবে যে নতস্য প্রতিমা অস্তি, এখানে প্রতিমা মানে তারা মাটির প্রতিমা বা মূর্তির কথা মনে করে থাকে এবং সেই জন্যে তারা মূর্তি পুজো যে নিষিদ্ধ, বেদের দোহাই দিয়ে তারা একথা প্রায় বলে থাকে। কিন্তু নতস্য প্রতিমা অস্তি, এই যে সংস্কৃত শ্লোকটা, মন্ত্রটা, এইটার অর্থ এই নয়। প্রতিমা শব্দের অর্থ এখানে তুলনা, অর্থাৎ নতস্য প্রতিমা অস্তি একথার অর্থ হলো ভগবান অনন্ত তার রূপ এবং ভগবানের রূপের বা ভগবানের গুণের কোনো তুলনা নাই। এখানে প্রতিমা মানে হচ্ছে তুলনা, তাই নতস্য প্রতিমা অস্তি একথার প্রকৃত অর্থ হলো যার কোনো তুলনা নেই,
অর্থাৎ ভগবানের কোনো তুলনা নেই। এমন কোনো জিনিস নেই এ জগতে যেটা দিয়ে আমরা ভগবানকে কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি। দেয়ার ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড বাই হুইচ উই ক্যান কম্পেয়ার আওয়ার ক্রিয়েটার গড লর্ড কৃষ্ণ। তো জগতে এমন কিছু নেই যাকে দিয়ে বা যেটাকে দিয়ে আমরা ভগবানকে তুলনা করতে পারি। সেই জন্যে এই শ্লোকে এই কথাটা বলা হয়েছে, ন তুষ্য প্রতিমা অস্তি, অর্থাৎ যার কোনো তুলনা নেই। তা এইভাবে ভগবানের রূপ আছে, ভগবান সাকার, সেই সাকার রূপ থেকে নিরাকার ব্রহ্মের সৃষ্টি, অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে সাকার এবং নিরাকার দুই প্রকার তত্ত্বের কথা বলা হয়েছে। তাই আমাদের সনাতন ধর্মে বিভিন্ন প্রকার মানুষের বিভিন্ন চিন্তাভাবনা ভগবান সম্বন্ধে আছে, এবং আমাদের সনাতন ধর্মের মধ্যেই অনেক মানুষ আছে নিরাকার ব্রহ্মের উপাসনা করে, অনেকে সাকার রূপের উপাসনা করে, তাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি মনে করে যে আমি নিরাকার ব্রহ্মের উপাসনা করব, ভগবানের আকার নেই এই ভেবে যদি তারা মনে করে ভগবানের পুজো করব, তাহলে তাদেরকে অন্য ধর্মে কনভার্ট হয়ে যাওয়ার দরকার নেই। তারা এই সনাতন ধর্মের মধ্যে থেকেই তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে ভগবানকে লাভ করতে পারে। সেটাও ভগবান গীতাতে স্বীকার করছেন বা বলছেন অর্জুনকে। তাই ধর্ম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখানে সাকার এবং নিরাকার উভয় বিষয়টাই এখানে রয়েছে। সাকার এবং নিরাকার উভয় ক্ষেত্রেই এখানে ভগবানের স্তবস্তুতি করে ভগবানকে লাভ করা যেতে পারে। দুটো তত্ত্বই এখানে রয়েছে সনাতন শাস্ত্রে। তা এটা হচ্ছে মূল বিষয়, যেটা না জানার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে মূল বিষয়, না জানার ফলে এই বিভ্রান্তি হয়।